আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। গত কয়েকটা মাস থেকে আমি একটু মানসিকভাবে অশান্তিতে আছি, বিভিন্ন টেনশনে। আর মানসিকভাবে অশান্তি বলতে কি অশান্তি, সেটা হচ্ছে আমি কাজ নিয়ে, বিভিন্ন কাজ নিয়ে দেখা গেছে যে চিন্তা ভাবনা করি উম, ভালো কাজগুলা যেন আমার ফেভারে থাকে এইগুলো চিন্তা করি, আর পচা কাজগুলো যেন আমার থেকে দূরে থাকে এই চিন্তা করি। এই জন্য আমাদের ইন্ডাস্ট্রি অনেক সিনেমা হয়, যে সিনেমাগুলো আমি আসলে কাজ করতে চাই না। আমি যদি বুঝি যে এই কাজগুলো আমার জন্য মাইনাস, সেই কাজগুলো আমি করি না শুধু টাকার জন্য। কারণ আমার এখন সময় আছে সামনে আগানোর, এই জন্য আমি সব কাজ করি না। বিধায় আমাকে অনেকে একটু অন্যভাবে দেখে যে ভাই ও তো মানে করতে চায় না। করতে চাই না কেন ভাইয়া? টাকার প্রত্যেকের দরকার আছে, কিন্তু সেই টাকাটা আমার এখন আমি টাকার দিকে ছুটতে চাই না, কোয়ালিটির দিকে ছুটতে চাই। ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, আমার জন্য দোয়া করবেন, ব্রেন ট্রেন যেন ঠিক হয়। সেকেন্ড পার্ট যেটা বলতে চাই, সবার তো জনে জনে আসলে উত্তর দেওয়া পসিবল না। আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা হচ্ছে কমেন্ট বক্সে অনেকে অনেক কথা বলেন। বিশেষ করে এই যে তাণ্ডবে, সাকিব ভাইয়ের তাণ্ডবে, রায়হান রাফি ভাইয়ের তাণ্ডবে হচ্ছে নিশো ভাই এবং সিয়াম ভাই আছে কিনা আমার কাছে জানতে চাচ্ছেন। বিশ্বাস করেন, আমিও কিন্তু এই নিউজগুলো শুনছি। সিয়াম ভাইয়ের কথা আগে শুনছি, এবং নিশো ভাইয়ের কথাও শুনছি, যে হচ্ছে উনি আছেন। আমি আর আজকে একদম যমুনাতে একদম ইয়ে করে দিছে, মানে যমুনা বললো, তো যমুনা তো অথেন্টিক নিউজগুলো দেয়। মানে যমুনা ফাত্রা তো কোনো চ্যানেল না, দেখা গেলো নর্মাল কোনো ইউটিউব চ্যানেল না। ওনারা হচ্ছে অথেন্টিক নিউজগুলো দেওয়ার কথা, ভালো সোর্স না পেলে দিবে না। তো এখন যদি আমার কথা বলতে চান, তাহলে আমি বলবো যে ভাই, শিল্পী মানুষ, ওনারা ডিরেক্টর, প্রডিউসার যেটা ভালো মনে করবে তাণ্ডবের জন্য এটাই করবে। এবং যদি এখানে কোনো কিছু হয়, সাকিব ভাইয়ের নলেজে অবশ্যই আছে। তো সাকিব ভাই এবং প্রোডাকশন হাউস এবং ডিরেক্টরকে রেসপেক্ট করা উচিত। আরেকটা জিনিস বলি, আমি মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করি যে সাকিবিয়ানরা সাকিব ভাইয়ের পর যদি কোনো একটা মানুষকে পছন্দ করে, সেটা জাহিদ ইসলাম। তো আপনাদের আবেগ অনুভূতির সাথে আমি একদম পুরোপুরি একমত, কিন্তু শিল্পী সত্তার জায়গা থেকে বলবো যে ডিরেক্টর, শিল্পী সত্তা, আবার বলি আপনার আবেগ অনুভূতির জায়গায় আমি 100% আপনাদের সাথে একমত, সাকিবিয়ানদের সাথে। তবে প্রোডাকশনের স্বার্থে, মানে শিল্পী হিসেবে প্রডিউসার, ডিরেক্টর এবং সাকিব ভাইকে রেসপেক্ট করা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আশা করি আমাকে ভুল বুঝবেন না। আর আমি এই ব্যাপারে এর থেকে বেশি কিছু বলতে চাই না। আমি একদম আন্তরিকভাবে দুঃখিত, এর থেকে বেশি কিছু আমি আসলে বলতেই চাই না। সেকেন্ড পার্ট, যে ব্যাপার জন্য আসলাম সেটাই তো ভুলে গেলাম। সেটা হচ্ছে আজকে মানে 7:40 বা 50-এর দিকে একটা, মানে ছোট্ট টিজারের থেকে একটু বড়, ট্রেলার থেকে একটু ছোট একটা ইয়ে দিছে, ওয়ার্নিং নাম করে 80 সেকেন্ডের একটা, এটাকে কি বলে, ওয়ার্নিং বলছে। এখন তো এক এক নামে আসতেছে, টিজ আসতেছে, কি কি জানি বলতেছে, আমি আসলে বুঝতেছি না। এখন নতুন নতুন শব্দ বের হচ্ছে মানুষের ভিতর থেকে। তো এইখানে সঞ্জয় সমদ্দর একজন, সঞ্জয় সমদ্দরের বাংলাদেশের একটা বাংলাদেশে ওনার প্রথম সিনেমা। হ্যাঁ, উনি যৌথ প্রযোজনা একটা সিনেমা করছে মানুষ নামে, যেখানে জিৎ, ওপার বাংলার জিৎ হচ্ছে মানে ওপার বাংলা সুপারস্টার জিৎ হচ্ছে অ্যাক্টিং করছিল। এবং এটা আমাদের জন্য একটা প্রাউড মুমেন্ট যে বাংলাদেশের একজন ডিরেক্টরকে ইন্ডিয়ার, কলকাতার একজন সুপারস্টার নিয়ে গেছে সেখানকার একটা সিনেমা করার জন্য। সেই লেভেলের রেসপেক্ট ভাই, আমি ভীষণ প্রাউড ফিল করছি সজয় সমাদদের নিয়ে নিয়ে এবং সবসময় আপনারা আমাকে বলেন যে হচ্ছে আপনি ডিরেক্টরের ফেভারে কথা বলেন, ডিরেক্টরের ফেভারে আর্টিস্টের থাকা উচিত। মেয়ে মানুষ না তো যে প্রডিউসারের ফেভারে যাবো, তাই না? প্রডিউসারের সাথে থাকবো, খাবো, ঘুমাবো, এটা করবো, ওইটা করবো, যে প্রচুর টাকা কামাবো, ওইটা তো না। আমি ছেলে মানুষ, শিল্পী মানুষ। শিল্পী হওয়া অনেক কঠিন ব্যাপার। শিল্পী মানে কোনো সিনেমা না করে 100 কোটি টাকার মালিক হওয়া না। শিল্পী মানে কারো দালালি করা না। শিল্পী মানে কারো চামচামি করা না। শিল্পী সত্তা অনেক বড় জিনিস। একজন শিল্পী হতে গেলে অনেক কষ্ট, শ্রম, ত্যাগ তিতিক্ষার পর একজন শিল্পী হয়। সেই হিসেবে বলতে পারি আমি একজন ডিরেক্টর বেস শিল্পী। রাফি ভাই বলেন বা হচ্ছে অনন্যা মামুন বলেন বা হচ্ছে আমাদের মেহেদী হাসান হৃদয় বলেন বা আমাদের এমরাহিম বলেন,
বা এখনকার সঞ্জয় সমদ্দার, আমি প্রত্যেকের সাপোর্ট করব। কারণ আর সঞ্জয় সমদ্দারে বেশি সাপোর্ট করার কারণ হচ্ছে সঞ্জয় সমদ্দার একাধারে গুণী, একাধারে বিনয়ী, ব্যক্তিত্ববান একটা মানুষ, ভদ্র একটা মানুষ, যেটা সবার হয় না। অনেক ডিরেক্টর আছে দেখবেন খুব মেধাবী, কিন্তু তার বিনয় এবং ভদ্রতার অভাবে সে হারিয়ে যাচ্ছে। কিন্তু সঞ্জয় সমদ্দার গুণী, বিনয়ী, ভদ্র, তিনটা মিশে একটা সঞ্জয় সমদ্দার। সেই সঞ্জয় সমদ্দার ওই যৌথ বাদ দিয়ে, জিতের সাথে সিনেমা, জিতের প্রোডাকশন সিনেমা বাদ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে পিওর একটা সিনেমা বানাইছে শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মিশা সওদাগর, ডন, ওনাদের নিয়ে একটা সিনেমা বানাইছে। সিনেমার নাম হচ্ছে ইনসাফ। বিশ্বাস করেন, ইনসাফ দেখে আমি অভিভূত হয়েছি। ইনসাফের মানে ওয়ার্নিং দেখে আমি জাস্ট ফিদা, মন থেকে বলতেছি, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বিশেষ করে শরীফুল রাজের যে দাড়ি টাড়িওয়ালা যে একটা শট আছে, সবাই মিলে আসতেছে, ওইটা ভালো লাগছে। এবং মিশা ভাইয়ের একটা শট ভালো লাগছে, যেখানে হচ্ছে মুশারফ ভাই লাস্টে একটা কথা বলছে, আমি অমানুষ, একটু দম নিয়ে মারি না, মানে আমি মানুষ মারি না, অমানুষ মারি। ভীষণ ভালো লাগছে আমার মুশারফ ভাইয়ের একটা মানে দুর্দান্ত ক্যামিও আছে, দুর্দান্ত ক্যামিও আছে। এবং মুশারফ ভাই আনডাউটলি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্ট, ছোট পর্দার অনেক ভালো আর্টিস্ট, অনেক সম্মানীয় আর্টিস্ট। শরীফুল রাজ ভালো অ্যাক্টিং করে। আমি সবসময় বলি শরীফুল রাজ, সিএম ভাই, ওনাদের নিয়ে বেশি বেশি কাজ করা উচিত, কারণ ওনারা হচ্ছে এখন কাজ করতেছে। আর উপরে আমাদের মেগাস্টার বা আমার ভাই সাকিব ভাই আছে। সাকিব ভাই এখন লেভেলটা অন্য লেভেলে খেলতেছে। এখন সাকিব ভাইয়ের সাথে আসলে কারো তুলনা হয় না। এবং আমি মন থেকে চাই, দিল থেকে চাই, গত ঈদে একটা কন্টেন্ট করছিলাম না যে মানে বরবাদের পরে হচ্ছে জঙ্গলি থাকবে, এবার আমি একদম দিল থেকে চাই তাণ্ডবের পরে এই ইনসাফ থাকুক, কারণ ইনসাফ সিরিয়াসলি ভালো হবে। আর আবার লাস্ট একটা কথা বলি, আপনারা যে ক্যামিও করতেছেন না, মানে তাণ্ডবের ক্যামিও, এটা বিভিন্ন নাম শুনতেছি না, ক্যামিও তাদেরই করা উচিত, কোনো সুপারস্টারের ক্যামিও করা উচিত। কারণ সাকিব ভাই যেহেতু মেগা স্টার, কোনো সুপারস্টারের ক্যামিও করা উচিত। আমার যদি মানে আমার আল্লাহ যদি ক্ষমতা দিত বা আমি যদি ডিরেক্টর হতাম, আমি সাকিব ভাইয়ের ক্যামিও থেকে হলিউড বা বলিউডের কোনো বিগ সুপারস্টার নিয়ে আসতাম। সেটা হতে বিজয় সেতুপতি হতে পারে, বা হচ্ছে এরকম টম ক্রুজ হতে পারে, বড় বড় মেগা স্টারের সাথে আরো বড় কাউকে নিয়ে আসতাম। কারণ ক্যামিও দিলে যদি সেটা মানে ওয়ার্ল্ড কাইপা না যায়, প্রভাসকে নিয়ে আসতাম, অথবা জুনিয়র এনটিআর। ক্যামিও দিলে যদি কাইপা না যায়, তাহলে ক্যামিও দিয়ে লাভ কি? ধন্যবাদ, ভালো থাকবেন। এবার ঈদে আবারও বলি, তাণ্ডবের পরে ইনশাআল্লাহ ইনসাফের জায়গা থাকবে। ধন্যবাদ।